হ্যালো ফ্রেন্ডস, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব ফ্যান এন স্টারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকে সঠিক নিয়মে ফ্যান এন স্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো ফ্যান এন স্টার অ্যাপসটি যদি আপনাদের ফোনে না থাকে সেই ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ফ্যান এন স্টার অ্যাপসটির ডাউনলোড প্রসেসটাও আমি দেখাচ্ছি। তো গুগল প্লে স্টোরে যান। যার পর এখানে লিখুন ফ্যান এন স্টার, লিখুন ফ্যান। তো ফ্যান এন স্টার লেখার পরে দেখতে পাচ্ছেন এটা আসছে। আসার পরে দেখতে পাচ্ছেন যে ফ্যান এন স্টার অ্যাপসটি আমাদের মাঝে শো করছে। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন যে আমি কাজের সুবিধার্থে অলরেডি ইনস্টল করে রাখছি, জাস্ট এখান থেকে ওপেন করব। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দেবেন, আবার ইয়েস করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে ফ্যান এন স্টারে কিন্তু ইন্টারফেসটা আমাদের মাঝে শো করছে। তো আমরা এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা স্টার আইকন, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আবার এরকম একটা ইন্টারফেস। লগইনের একদম বাম পাশে দেখতে পাচ্ছেন জয়েন, এই জয়েনে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে বলতেছে যে এখানে আপনি ফেসবুকে আপনি এখান থেকে লগ ইন করতে পারেন, আপনার টুইটারে করতে পারেন, উইচ্যাটে করতে পারেন, আবার গুগলে করতে পারেন। আমরা গুগল থেকে করব। তো গুগল এখানে ট্যাপ করছি। তো গুগলে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন উপরে সাইন ইন উইথ গুগল, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে আপনাদের একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট যদি থাকে সেই ক্ষেত্রে জিমেল অ্যাকাউন্টটা দিবেন। তো এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। আর যে জিমেল আইডিটা দিবেন সেই জিমেল আইডিটা যেন 18+ এজ থাকে। তো আমি জিমেল অ্যাকাউন্টটা দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আইডিটা দেওয়া কমপ্লিট। এখান থেকে পরবর্তী করব। তো এখন আমাদের জিমেলের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। আপনাদের জিমেলের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, নতুন করে কোনো পাসওয়ার্ড লাগবে না। যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে জিমেল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করছেন তখন কিন্তু আপনি একটা জিমেলে পাসওয়ার্ড দিচ্ছেন, সেই পাসওয়ার্ডটা দিবেন। আর যে জিমেল আইডিটা ইউজ করলাম সেই জিমেল আইডির এজটা যেন 18+ হয়, নাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট, সাইন ইন করুন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু গুগল থেকে একটা অ্যাক্সেস আছে, ওয়ান্ট টু অ্যাক্সেস ইয়োর গুগল অ্যাকাউন্ট। তো এই ইন্টারফেসটা যদি আসে তো এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো একটু প্রসেস হবে। তো দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু এইরকম একটা ইন্টারফেস দিচ্ছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনটা আপনাদের ভালোভাবে কিন্তু ফলো করা লাগবে। দেখুন কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু ইনপুট আইডি পাসওয়ার্ড এটা কিন্তু শো করছে, কিন্তু এই পেজ থেকে আমাদের কিন্তু বের হয়ে যেতে হবে। আপনার ফোনে যে ব্যাক বাটন আছে সেখান থেকে কিন্তু আপনারা ব্যাক করবেন। তো দেখুন আমার ফোন থেকে কিন্তু আমি ব্যাক করছি এটা। তো দেখতে পাচ্ছেন যে ব্যাক হচ্ছে। ব্যাক হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইয়েস নো, আমরা এখান থেকে নো করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ইন্টারফেসে নিয়ে আসছে, আমরা অ্যাডটা বন্ধ করে দেব। তো এখানে বলতেছে যে আপনাদের নিক নেমটি দিন। হ্যাঁ, তো এখানে এমন একটা নিক নেম দেবেন এখানে যেটা অ্যাভেলেবেল আছে কি, দেখুন এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা এখান থেকে আপনি চেক করে নিতে পারেন। অলরেডি এই নামটা আছে। হ্যাঁ, তো সুমি নামটা আছে। আমি এখান থেকে সুমির পরে কিছু 77 যদি ইউজ করে দেখি চেক করে আছে কিনা এই নামটা। দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু বলতেছে অ্যাভেলেবেল নিক নেম। হ্যাঁ, তো আমাদের নামটা দেওয়া কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন এগ্রি টু টার্মস ইউজ, এগুলো সব টিক চিহ্ন দিয়ে দেবেন, সবগুলা টিক চিহ্ন দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন যে বাম পাশে একটা লেখা দেখাচ্ছে কোড, এটা হচ্ছে ক্যাপচা। এখান থেকে ক্যাপচা আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেখুন বাম পাশে লেখাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এই কোডটা দেখুন বসাচ্ছি, দেখুন 8484, তারপরে হচ্ছে 81। হ্যাঁ, 81 অবশ্যই আপনি কিন্তু এগুলা দিবেন। আপনার যদি পছন্দ না হয় তো ক্যাপচা গালা এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কনফার্ম করে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভেরিফিকেশন। তো সাকসেসফুল ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনারা নেক্সট করবেন, তার আগে করবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা নিক নেম দিছি, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো ছিল সবগুলা দিছি, তারপরে ক্যাপচাটাও দিছি, তারপর আমরা নেক্সট করব। তো নেক্সট করার পর বলতেছে যে সিলেক্ট ইউর আইডল। তো এখান থেকে আপনারা বিটিএস বড় হাতের বিটিএস লিখুন। দেখতে পাচ্ছেন আমাদের বিটিএস লেখা কমপ্লিট। আমরা এখান থেকে সার্চ করব। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে বিটিএস শো করছে, এখান থেকে বিটিএসটা সিলেক্ট করে নেবেন, দিয়ে আবার ওকে করবেন।
দিয়ে আবার রেজিস্ট্রেশন নাও ওকে করবেন। তো সাকসেসফুল, এখান থেকে একটু অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে এখন ক্রিয়েট করে ফেলছি বন্ধুরা। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে আমরা ক্রিয়েট করে ফেলছি, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। তো অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে, তো বিটিএস মেম্বারে কিন্তু গ্রুপ র্যাঙ্কিং ভোট চলতেছে এখন। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন গ্রুপ র্যাঙ্কিং, এখানে ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন গ্রুপ র্যাঙ্কিংয়ে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ভোট দেওয়ার সিস্টেম, এইখান থেকে কিন্তু এই সিস্টেমে আপনারা ভোট দিতে পারবেন। দেখতে পাচ্ছেন জুনিয়র, সুপার জুনিয়র, এখানে ভোট দিতে পারবেন। 17 আছে, অ্যাস্ট্রো আছে, হ্যাঁ, আর যে দেখতে পাচ্ছেন টুমোরো এক্স, হ্যাঁ, টুগেদার, এরা আছে, এদের কিন্তু আপনি ভোট দিতে পারবেন। কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি। তো আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে দেখতে পাচ্ছেন যে ভোট আইকন আছে, ভোটে ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আবার বলতেছে লগ ইন। হ্যাঁ, তো লগ ইনে ট্যাপ করুন। তো লগ ইনে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু গুগল দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো সর্বনিচে দেখতে পাচ্ছেন ফেসবুক, তারপর লাইনের নিচে গুগল, এখানে ট্যাপ করুন। তো একটু সময় নিল। তো সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট করে ফেলছি। তো আইকনে ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন সফলভাবে ক্রিয়েট করে ফেলছি। আপনারা যদি চান এখান থেকে একটা ছবিও আপলোড দিয়ে নিতে পারেন। হ্যাঁ, যে আমি এই ক্যামেরা আইকনে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন যে আমি এই ছবিটা আপলোড করে দিলাম। তো আবার আমরা মেন পেজে ফিরে যাব। তো আমরা মেন পেজে ফিরে আসলাম। আমাদের কিন্তু প্রোফাইলে একটা অলরেডি ছবি আমরা সেট করে ফেলছি। এটা একটু সমস্যা হচ্ছে যে এই অ্যাপসটা কিন্তু নিচ থেকে অনেক ধীর গতি আর কি, স্লো কাজ করে। হ্যাঁ, তো আমাদের কষ্ট করে একটু কাজটা করতে হবে। তো আমরা এখন ভোট দিব। তো ভোট দেওয়ার জন্য আমাদের স্টার আর্ন করা লাগবে। তো এখানে আপনারা ক্লিক করুন, যে দেখতে পাচ্ছেন যে প্রথম থেকে 4 নম্বরে ক্লিক করুন। তো প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পরে দেখতে পাচ্ছেন ডেইলি স্টার, তারপরে গাইড, ডেইলি স্টারে ট্যাপ করবেন। তো ডেইলি স্টারে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন টুডে স্টার কালেকশন, অ্যাটেনশন, ভিউ আর্টিকেল, ফ্রি স্টার, পোস্ট, রিকমেন্ড। তো এখানে আমরা প্রথমে এসে আর্ন করব। স্টার আর্ন না করা পর্যন্ত আপনারা ভোট দিতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন ও আছে, তো ওয়ে আমরা ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন যে একটা স্টার আমরা পেলাম, কনফার্ম করবেন। তো এখান থেকে যদি আবারও আপনি ডেইলি স্টারে ট্যাপ করেন, তো দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আমাদেরকে একটা স্টার দেওয়া হয়েছে, 1 স্টার আমরা কিন্তু আর্ন করছি। তারপরে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন ভিউ আর্টিকেলসে কিন্তু আপনি 30টা স্টার আর্ন করতে পারবেন। দেখছেন 0 স্টার 30, আপনি একদিনে 30টা আর্ন করতে পারবেন। কিন্তু আপনি কিন্তু একদিনে সর্বোচ্চ কিন্তু 1000 ভোট দিতে পারবেন। তো 30টা যদি শেষ করে ফেলেন, আবার 30টা আপনি আর্ন করতে পারবেন। তো এখান থেকে আমি আর্টিকেলে যাচ্ছি। তো আর্টিকেলে আসার পরে দেখতে পাচ্ছেন খুবই সহজ এখানে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা আমি ওপেন করছি এই পেজটা। জাস্ট এই পেজটা আপনারা দেখবেন। হ্যাঁ, এই পেজটা দেখে নিয়ে একবার নিচে আসবেন, একবারে নিচে আসুন। দেখতে পাচ্ছেন যে ক্লেম, এখানে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা স্টার দিছে। তো আপনি যদি আবার নেক্সট পেজে যেতে চান, তাহলে দেখতে পাচ্ছেন নেক্সট আর্টিকেল, এখানে ট্যাপ করবেন। অনেক সময় কিন্তু সেম পেজই চলে আসে। তো আপনার নেক্সট করার সময় আপনি দেখবেন, আপনি যদি এক পেজ যদি 2বার করেন, তাহলে আপনি দেবেন না স্টার, আপনাকে অলরেডি দেখাবে যে আপনি অলরেডি করে ফেলছেন। দেখছি আবারও ক্লেম করুন। তো দেখতে পাচ্ছেন যে আবারও একটা দিছে, আবার নেক্সট করুন। তো দেখতে পাচ্ছেন যে একটা নতুন পেজ আসছে। যদি ওই পেজটাই যদি ঘুরে আসে, হ্যাঁ, তো অ্যাপসটা অনেকটা স্লো কাজ করে। তো আবার ক্লেমে করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরেকটা স্টার দিচ্ছে। ইম্পর্টেন্ট আপনাকে কথা বলি, সেটা হচ্ছে যে আপনি কোনো সময় ফোনে ব্যাক বাটনে কাজ করবেন না। তো আমরা যে কোনো স্টার দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম থেকে 4 নম্বর অপশনে যে স্টার আইকন, এখানে আমরা ট্যাপ করব, তাহলে আবার হোমে ফিরে যাবো আমরা। দেখতে পাচ্ছেন আবার সেম আইকনে কিন্তু আমরা ফিরে আসছি। হ্যাঁ, তো আবার দেখুন যে এখানে কতটা আর্ন করলাম। দেখুন আমরা ভিউ করে কিন্তু 3টা আর্টিকেল কিন্তু দেখলেন। আর্টিকেল আমরা কিন্তু 3টা পেজ ভিউ করার কারণে 3টা আমাদের স্টার দিছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট, রিকমেন্ড। হ্যাঁ, রিকমেন্ড এখানে গোয়ে কিন্তু গেলে আপনার হবে না। তো স্টারের পরে একদম 5 নাম্বার শেষে ইমোজি একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা ইন্টারফেস। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে ফটো টক, এখানে ট্যাপ করেন। ট্যাপ করার পরে যদি আপনি এই ফটোতে যদি একটা লাইক দেন, এই ফটোতে যদি আপনি লাইক দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা স্টার দেবে। এই যে দেখুন, ফটোতে লাইক দেন, এই যে একটা স্টার দিল আপনাকে। হ্যাঁ, তো আপনি কোনো সময় জেনে ফোনের ব্যাক বাটনে আপনি ব্যাক করতে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। দেখেন আবার ইমোজি আপনি এইখানে আমাকে ট্যাপ করছি দিয়ে আপনি কিন্তু আবার ব্যাকে আসতেছি। হ্যাঁ, তো আপনি যদি ফোনের ব্যাক বাটনে ব্যাক করেন,
তাহলে অলরেডি এটা অ্যাপসটা হ্যাং করে আপনি কিন্তু আরও বিভ্রান্তিতে পড়ে যাবেন, আপনি কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে রাইটিং, হ্যাঁ, রাইটিংয়ে ট্যাপ করুন। তো এখান থেকে আপনি একটা পোস্ট দিতে পারেন, দেখতে পারেন যে আই লাইক, এখানে লিখুন আপনি সাবজেক্ট আই লাইক বিটিএস, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে লিখতে পারেন আই লাভ বিটিএস, হুম। তো আই লাভ বিটিএস এখানে কিন্তু আপনার একটা ছবি পোস্ট করা লাগবে, প্লাস আইকনে ট্যাপ করুন। তো এই পিকচারটা দিচ্ছি, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার পিকচারটা দিতে পছন্দ না হয় তো প্লাসের নিচে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এখান থেকে আপনি ক্রসে ট্যাপ করে আপনি পরিবর্তে চেঞ্জ করতে পারেন, এখান থেকে সাবমিট করে দিন। তো রেজিস্ট্রেশন বলছে, তো রেজিস্ট্রেশন করুন। তো সাকসেসফুল রেজিস্ট্রেশন G+ আমরা কিন্তু এখানে একটা G+ পয়েন্ট পেলাম, তো এখান থেকে ওকে করুন। দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটা কিন্তু নিচে কিন্তু এখন কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে কিন্তু সুমি 777 কিন্তু দেখাচ্ছে আমাদের পোস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই পোস্টে যদি আপনি এসে আবার লাইক দেন, তো এই পোস্টে আমি লাইক দিচ্ছি, নতুন একটা পোস্ট কিন্তু, হ্যাঁ, আপনার মতোই কিন্তু আর্মিরা কিন্তু এটা পোস্ট দিছে, হ্যাঁ। তো এই পোস্টে দেখুন আমি এসে এখানে লাইক দিলাম, দেখবেন আমাকে একটা কয়েন দিচ্ছে, স্টার কয়েন দিল। তো এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনি যে পোস্টটা দিলেন, এই যে দেখতে পাচ্ছেন সুমি 777 আই লাইক বিটিএস দিয়ে ছবি দিয়ে একটা পোস্ট দিলেন, আপনার ছবি দিতে পারেন, বিটিএস মেম্বারদের ছবি দিতে পারেন, তা আপনার ছবিতেও কিন্তু অনেকে লাইক করে আপনারা কিন্তু স্টার আইকন আর্ন করতে পারবে, হ্যাঁ। তো এখান থেকে আপনারা বের হয়ে আসুন। তারপর স্টার আইকনে আমরা ডেইলি স্টারে আবার আসি দেখতেছি যে আমাদের এসে আর্ন করলাম, এখানে এসে অ্যাটেন্ডেন্সে একটা, তারপর ভিউ আর্টিকেলে 3টা, তারপর পোস্ট রিকমেন্ডে 2টা, হ্যাঁ। তো আমরা এখন ভোট দিব, তো চলুন আমরা ভোটটা কিভাবে দিব। তো হোম আইকনে ট্যাপ করুন। তো হোমে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি না বুঝেন তো এখান থেকে কিন্তু অনেক অ্যাড আসে, হ্যাঁ। গ্রুপ র্যাঙ্কিংয়ে ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে আছে হচ্ছে আপনার বিটিএস, তারপরে হচ্ছে সুপার জুনিয়র আছে একবারে নিচে, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বিটিএসকে ভোট দেব। তো ভোটে ট্যাপ করুন। তো ভোটে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ইয়েলো স্টার, অর্থাৎ আমরা আমাদের কাছে 6টা কিন্তু পয়েন্ট আছে, হ্যাঁ, 6টা আছে, আমি যদি 2টা দিতে চাই একসাথে, এটা দেখতেন ভোট দেন, দেখতে পাচ্ছেন যে উইল ইউ কস্ট ইউর ভোট, দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভোট হয়ে গেছে। তো আপনারা যদি চান যে আবারও ভোট দেব, হ্যাঁ, তো ভোট দিতে পারেন। তো ভোটের ডান পাশে দেখতে ফ্যান, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 2টা ভোট দিলাম, এখানে কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন ফ্যানে আসি, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 2টা ভোট সর্বোচ্চ যতগুলো ভোট দিচ্ছে কিন্তু তার নাম কিন্তু শো করছে। তো দেখুন যে আবার যদি আমি ভোট দিই, এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এবার আছে একটা দিলাম, একটা ভোট দিলাম, তো দেখতে পাচ্ছেন একটা সাকসেসফুল। তো আবার যদি আপনি চান এখান থেকে আপনি দেখতে পাবেন, হ্যাঁ, যে ওই যে ফ্যানে আসেন, ভোটের পর ফ্যান আসেন, ফ্যানের পরে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি 3টা ভোট দিছি, এখানে কিন্তু আপনি ভোটটা দেখতে পাচ্ছেন ভিউ করে। তো আপনি সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে কিন্তু এখানে আসতে পারেন ভোট দিয়ে। তো প্রতিদিন আপনি সর্বোচ্চ 1000টা আপনি ভোট দিতে পারবেন, হ্যাঁ। তো এখানে আবার আমি আরেকটা দিচ্ছি, হ্যাঁ, তো আপনি দেখুন, তো ভোট দিছি, হ্যাঁ। তো ভোট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে 996 দেখাল, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভোটটা কিন্তু দ্বিতীয় পজিশনে আছে কিন্তু সুপার জুনিয়র, হ্যাঁ। তো আমার মনে হয় যে আপনারা ভোটটা দিয়া বুঝতে পারছেন। তো এখান থেকে যদি বের হয়ে আসেন তাহলে আবার হোম বাটনে ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হোমে চলে আসছি, এখানে কিন্তু অনেক যে অ্যাড দেয়। তো এই অ্যাপসের থেকে একটা ফাস্ট অ্যাপসেও কাজ করে সেম ভোট দেওয়ার জন্য, হ্যাঁ। তো সে অ্যাপসের সাথেও আপনাদের পরিচয় করে দেবো, যদি আপনাদের এরকম ভোট দেওয়া ফাস্ট কাজ করে এরকম অ্যাপসের সাথে যদি আপনি পরিচয় হতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো কোনো সময় আপনারা যদি এই যে দেখুন আবার এই যে স্টার আসুন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা কোনো সময় ফোনে ব্যাক বাটনে কাজ করবেন না, আপনি আবার এখানে চলে যান, হোমে চলে যান। তো দেখতে পাচ্ছেন যে আপনি আবার হোমে চলে আসলেন, হ্যাঁ, একবারে হোমে চলে আসলেন। তো এইভাবে আপনারা আইকনে কাজ করবেন। দেখি যে ইমোজিতে দিতে চলে আসে, দেখেন একবার ইমোজিতে আসবো আমি, দেখতে পাচ্ছেন সেই ইমোজি আইকনে আমি চলে আসলাম। আবার স্টার আইকনে দেখছি ডেলি অ্যাটেনশনস, হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটার থেকেই কিন্তু আপনাদের কয়েনগুলো আর্ন করা লাগবে। পাচ্ছেন যে আমি কিন্তু হোমে চলে আসলাম। তো চলুন এবার প্রোফাইলের কিছু সেটিংসের সাথে আপনাদের পরিচয় করাই দিই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল আইকনের ছবিতে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, যে আমি যে ছবিটা পোস্ট করলাম সেই ছবিটা শো করছে, তারপরে আমাদের নাম শো করছে। তারপরে দেখতে পাচ্ছেন 1 নম্বরে স্টার পয়েন্টে ট্যাপ করুন।
তো কতগুলা স্টার আর্ন করছেন, কতগুলা খরচ করছেন, অবশিষ্ট কতগুলা আছে এখানে কিন্তু শো করতেছে। তো আপনি যদি চান যে আবার নেক্সট পেজে ওই পেজে ফিরে যাবেন আমার প্রোফাইলে, কখনো কিন্তু আপনি ব্যাক করবেন না, আবারও আপনি পিকচার আইকনে ট্যাপ করুন। তো দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন যে এডিট ইনফরমেশন, এখানে ট্যাপ করুন। তো এডিট ইনফরমেশনে আসি দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা শো করছে। হ্যাঁ, তো আমাদের এখানে নেম চাচ্ছে, আপনি যদি চান আপনি নেমটা দিতে পারেন। তো আমার নাম দিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে চাইলে আপনার নামটাও দিতে পারেন, তারপরে যে পোস্ট কোডটাও দিতে পারেন। হ্যাঁ, এই যে পোস্ট কোড দিচ্ছি, তারপরে অ্যাড্রেসটাও দিতে পারেন। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা দিচ্ছি, তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করতে চাচ্ছি না, জাস্ট একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনার বায়োডাটাটা আপনি সেভ করতে পারেন, কিন্তু এটা রাখা উচিত, মানে অনেক সময় অ্যাকাউন্ট আপনার রিকভারি করা লাগতে পারে। তো কনফার্ম করে দিন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাই স্টার, এখানে ট্যাপ করুন। তো মাই স্টারের কাজ হচ্ছে কি, দেখুন এখান থেকে আপনি কিন্তু চাইলে কিন্তু বিটিএস মেম্বারকে বাদ দিয়ে আবার কিন্তু নতুন কোনো হচ্ছে আপনি আইডলকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে সার্চ করে নিয়ে কিন্তু আমি ফার্স্টে যেভাবে দেখালাম সেভাবে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি মনে হয় যে এই টিপসটা আপনি বুঝতে পারছেন। তো আবার ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি, এখানে ট্যাপ করুন। তো মাই অ্যাক্টিভিটিতে আসি, দেখুন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা পোস্ট করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আই লাইক বিটিএসে পোস্ট করছি। আপনি যদি কোনো জায়গায় কমেন্ট করেন সেক্ষেত্রে কমেন্টও দেখতে পাবেন। আপনি যদি লাইক করেন এখান থেকে লাইকও দেখতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে মাই অ্যাক্টিভিটির থেকে আপনি দেখতে পারেন কোন কোন পেজে আপনি দিচ্ছেন, তারপরে কমেন্ট করছেন, সেগুলো আপনাকে দেখাবে। তারপর দেখতে পাচ্ছেন যে স্টার পয়েন্ট ইউজ, এখানে দেখুন আপনি কতগুলো স্টার ইউজ করছেন। তো দেখতে পাচ্ছেন আমরা বিটিএসে প্রথমবার একটা ভোট দিচ্ছি, তারপরে একটা ভোট দিচ্ছি, তারপরে দুইটা ভোট দিচ্ছি। এখন কিন্তু ডিটেলস ভোটটা কিন্তু দেখাচ্ছে আপনি সর্বোচ্চ কতটা ভোট দিচ্ছেন, যেখানে আপনার ভোট তো আপনি প্রতিদিন 1000 ভোট দিতে পারবেন। তো এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার ভোট টোটালটা কতটা দিলেন। তো আমি আবার ব্যাকে যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন। তো ইনভাইট ফ্রেন্ডসে দেখতে পাচ্ছেন যে আপনার ফ্রেন্ডকে কিন্তু এখানে আপনি নিয়ে আসতে পারেন এই গ্রুপে। তারপরে কি করতে হবে, দেখতে পাচ্ছেন যে কপি ইউআরএল, এই কপি ইউআরএলটা কিন্তু আপনাদেরকে কপি করতে হবে। কপি করার পরে আপনার নোটবুকে এটা কপি করবেন, কপি করার পরে এখানে সেভ হয়ে যাবে। তো এই লিঙ্কটা আপনার বন্ধুদের শেয়ার করবেন, তাহলে এখানে আপনার সাথে সেই বন্ধুরা আপনার যোগাযোগ করতে পারবে। তা আবার ছবিতে আমরা ট্যাপ করছি, পরে দেখতে পাচ্ছেন ডেইলি স্টার, এখানে ট্যাপ করবেন। তো ডেইলি স্টারে ট্যাপ করার পরে তো দেখতেই পাচ্ছেন যে ডেইলি স্টারের আমাদের যে টুডে আমাদের আর্ন করব অ্যাটেন্ডেন্স থেকে, ভিউ আর্টিকেল থেকে, পোস্ট রিকমেন্ডেড থেকে, এখানে সেই পেজটা শো কর। তো ব্যাকে যাচ্ছি, 3 নাম্বারে দেখতে পাচ্ছেন আনরেজিস্ট্যান্ট হলেও এখানে আপনারা ট্যাপ করবেন না। এখানে যদি আপনারা ট্যাপ করেন, এখানে ট্যাপ করলে এর মধ্যে একটা কোড আছে, এই কোডটা দিয়ে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফিউজ হয়ে যাবে। তো কখনোই আপনি এই কাজটা করবেন না। নিচে দেখতে পাচ্ছেন লগ আউট, এখান থেকে আপনি চাইলেও লগ আউট করতে পারেন। তো আমার মনে হয় যে আমার টিউটোরিয়াল থেকে আপনারা আজকে বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফ্যান স্টারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমার মনে হয় আজকের পর থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে না। কাছে সুমাইয়া আক্তার একটা আপু আমার কাছে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া আমি এসে 100 বার ট্রাই করার পরেও আমি ফ্যান স্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারিনি। তার কমেন্টে আমি দেখাচ্ছি যে চান যে আমাকে এরকম সুন্দর সুন্দর যদি কমেন্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কমেন্টটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। তো আমার মনে হয় যে আমি কিন্তু A to Z আপনাদের শিখাইছি। আমার মনে হয় আমার মতো A to Z আপনাদের কেউ শেখানি ফ্যান স্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ভোট দিতে থাকুন, তো আজ সময় নেই, আপনারা ভোট দিতে থাকুন। তো ভিডিওটা আজকে অনেক লেন্দি হয়ে গেল, কারণ লেন্দি হলো এজন্যই যে আপনাদের আমি কিন্তু বিস্তারিত দেখালাম যে নেক্সট টাইম আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ফ্যান স্টারের জন্য সমস্যা না হয়, এই জন্য কিন্তু আমি ভিডিওটা লং করলাম ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।